সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দু একজনের কারণে পুরো আইন সমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় বলেছেন রুহুল কুদ্দুস। কমিউনিটির মধ্যে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল। ডাকসু নির্বাচনে প্রার্থীরা প্রচার কার্যক্রম চালাতে পারবে মঙ্গলবার থেকে, চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দু একজনের কারণে পুরো আইন সমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় বলেছেন রুহুল কুদ্দুস। বাংলাদেশ বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেছেন, বার কাউন্সিল আইনজীবীদের মেধার বিকাশ ও কল্যাণ যেমন পদক্ষেপ গ্রহণ করবে, তেমনিভাবে আমাদের দু একজনের কারণে পুরো আইনজীবী সমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যকর ভূমিকা পালন করবে, একথা মনে রাখতে হবে। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই আদালতের সরকারি কৌশলীর পিপি বিরুদ্ধে ঘুষ আদান এবং এক আইনজীবীর বিরুদ্ধে 2 শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে আসা খবরের বিষয়টি তুলে ধরে শনিবার। বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভায় জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস এসব কথা বলেন। বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান বলেন, পটুয়াখালীর একজন জজ অভিযোগ করেছেন সেখানে কর্মরত একজন পিপি তার বাসায় ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। বার কাউন্সিলের বর্তমান সিস্টেম কোনো আইনজীবীর বিরুদ্ধে কেউ অভিযোগ করলে শুধু সেটি বার কাউন্সিল বিবেচনা নিতে পারে। প্রত্যাশা করি কোনো আইনজীবী এ ধরনের কোনো রকম অনৈতিক কাজের মধ্যে নিজেকে জড়িত করতে পারে না। জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস আরও বলেন, একজন আইনজীবীর বাসায় 2 জন শিশু গৃহকর্মীকে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। আইনজীবীর বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা করা হয়েছে। ভিডিও এবং চিত্র প্রতিবেদন প্রকাশের পর থেকে সাধারণ মানুষ কিন্তু ওই আইনজীবীর কারণে আইনজীবী সমাজ সম্পর্কে একটা নেতিবাচক চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। 2টি ঘটনার কারণে বার কাউন্সিল শনিবার দুপুর জরুরি সভার আহ্বান করেছে বলেও জানিয়েছেন তিনি। কমিউনিটির মধ্যে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল। আইনজীবীদের মধ্যে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়া আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আমাদের নিজেদের কমিউনিটির মধ্যে যদি কেউ অপরাধ করে থাকেন তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। যদি আমরা সেটা পারি, আমরা শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে পারবো, আমরা আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবো। শনিবার চলতি বছরে বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভায় অ্যাটর্নি জেনারেল একথা বলেন। ডাকসু নির্বাচনের প্রার্থীরা প্রচার কার্যক্রম চালাতে পারবে মঙ্গলবার থেকে, চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে। শনিবার 23 আগস্ট রাত্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা তুলে ধরা হয়। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রবিবার 24 আগস্ট সাক্ষাৎ করবেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার। শনিবার 23 আগস্ট বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য জানান। নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। ভারত শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জয়তী। দলের সুযোগ পেয়েছে নতুন এক মুখ রুবাইয়া হায়দার জিলিক। টি-20তে অভিষেক হলেও ওয়ানডে দলে এটাই প্রথম ডাক রুবাইয়ার।